আজকের গল্পটি হলো দুষ্টু মিষ্টি বউ শাশুড়ির গল্প। আমার মেকআপ করতে খুব ভালো লাগে। আজকে বরকে বলতে হবে বাজার থেকে আমার জন্য আরও একটা মেকআপ বক্স নিয়ে আসবে। হাতে একটা লিপস্টিক, একটা কাজল, ব্যাস এগুলো আনলেই হবে। বৌমা, বৌমা। হ্যাঁ মা, কি হয়েছে? বৌমা, সকাল সকাল মেকআপ নিয়ে পড়ে থাকলে হবে? বাড়িতে তো অনেক কাজ আছে বৌমা। হ্যাঁ মা, এক্ষুনি যাই। মা, আপনি তো জানেন আমি মেকআপ করতে কত ভালোবাসি। আর একটু বাকি মা, আপনি যান, আমি যাচ্ছি। বৌমা, তোমার মেকআপ করে কি লাভ বলো তো? আমাদের বাড়িতে তো কেউ আসেই না, আর তুমিও তো কোনো জায়গায় যাও না। মা, আমি কারোর জন্য সাজি না, আমি নিজের জন্যই সাজি। আচ্ছা বেশ বেশ, চলো রান্নাটা সেরে ফেলি। আচ্ছা মা, চলুন। ও মা, তুমি রান্নাটা চাপিয়ে দাও, আমি সরলাদের বাড়ি থেকে এক্ষুনি ঘুরে আসছি। আচ্ছা মা, যান, আমি রান্না করে রাখবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা কি আর সাধে হয় বৌমা? তুমি যে এত মেকআপ পাগল, আগে জানতাম না। ঠিক আছে বৌমা, আমি তাহলে যাই। হ্যাঁ মা, যান। ইস, মা যে কতক্ষণে গেছে, এখনো এলো না। আমার যে কাজলটা যে আগুনের তাপে খারাপ হয়ে গেল। যাই, ঘরে গিয়ে একটু কাজল লাগিয়ে আসি। বৌমা ঘরে আসে এবং সে রান্নার কথা ভুলেই যায়। সে মেকআপ নিয়ে আবারও পড়ে থাকে। এদিকে সরলা রান্নাঘরে এসে দেখে সব তরকারি পুড়ে ছাই হয়ে গেছে। সে বৌমাকে ডাকতে থাকে, বৌমা, বৌমা, তাড়াতাড়ি রান্নাঘরে এসো। হ্যাঁ মা, যাচ্ছি। কি হয়েছে মা, ডাকছেন কেন? কি হয়েছে মানে, দেখতে পাচ্ছ না এতগুলো তরকারি খারাপ হয়ে গেছে। সব তরকারি তো পুড়ে ছাই হয়ে গেছে, তবুও তুমি মেকআপ নিয়েই ব্যস্ত। আর যদি তোমাকে আমি মেকআপ করতে দেখি, তোমাকে আমি অনেক বকবো। ঠিক আছে মা, আমি আর মেকআপ করব না। দেখো মেয়ের কাণ্ড, কিছু বললেই কান্না করে। আমি কি তোমার উপরে একটু রাগও করতে পারবো না? বৌমা, যাও মা, ঘরে যাও, আমি আর বকবো না। মা, কি করছো গো? কিছু নয় বৌমা, একটু বসে আছি। মা, আমার উপরে আপনি অনেক রাগ করেছেন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর এমন কখনোই করব না, আর বাড়িতেও এত মেকআপ করে থাকবো না। আমি ভেবে দেখেছি মা, আমার মাসে মেকআপের পেছনে 10,000 টাকা চলেই যায়। যদি আমি মেকআপ না করি, 10,000 টাকাটা তো থেকে যাবে। আমার পাগলি বৌমা, আমাদের কি টাকার কোনো অভাব আছে নাকি? তোমার যত খুশি মেকআপ করো, আমি কিচ্ছুটি বলবো না।